সারা জীবনের গোলার গোদামাথায় নিয়ে গোলার উপরে লজ্জিত আর শর্মিন্দা করে আজ মোলামা নিয়ে সদা দাঁড়িয়ে বড় নিয়ে নৌজওয়ান ভাইদের নিয়ে পর্দার কারণে নেককারদের নিয়ে আয় আল্লাহ আমি গুনাহগার তোমার সেই দরবারে হাত বাড়াইলাম মেহেরবানি করে আমাদের ছেলেদের গুনাহ মাফ করে দাও। জানি না হয়তো আজকের এই মোনাজাত আমার জীবনের শেষ মোনাজাত। কত মানুষ ঘুমার উঠে না, কত মানুষ ঘর থেকে বের ভয়ান করে ফিরেছে। ও চক্ষু বন্ধ করলে তাকে দেখি আমার জীবনের কত সাথী পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। ভয় লাগে কি লইয়া কবরে যাও, কোন সামান তৈরি করতে পারিনি। ওই অন্ধকার কবরে কান্দে ঘুমাবো। যেদিন আমাদের কবরে শোয়া দেওয়া হবে, আমাদের কবরটাকে তুমি জান্নাতের বাগান দিও। আল্লাহ আমাদের মাফ করে দাও। তুমি যদি আমাদের মাফ না করো, আমরা যাবো কোথায়? আমাদের যাইবার আর কোনো জায়গা না। ও আল্লাহ, আমাদের স্ত্রী সন্তান গুলোকে তুমি মাফ করে দাও, তাদেরকে নেককার দিনদার করে দাও। আজকের মাহফিল আয়োজন করেছেন তোমার দেওয়ানরা দীর্ঘক্ষণ পর্যন্ত বসে রইল। মা বোনেরা পর্দার আড়ালে বসে বসে ওয়াজ নসিহত শুনতেছিল। আল্লাহ মাদ্রাসা দান খয়রাত করে যারা সাহায্য করলো, সকলের জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। আল্লাহ জাহান্নামে দিও না, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে ক্ষমা করে দিও। আমাদের মধ্যে যারা অসুস্থ তুমি সুস্থ করে দাও। আয় আল্লাহ যার যে অসুবিধা আছে অসুবিধা দূর করে দাও, খাওয়া কোনো কম যারা আছে দূর করে দাও। আয় আল্লাহ আল মদিনা তাকিদ কোরআন মাদ্রাসায় কবুল করো, যত জরুরত আছে গাইবে সালানাত দিকে পুরা করে দাও। বাংলাদেশ তুমি কবুল করো, দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে দাও। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব একেবারে করো, কেউ তুমি এক ইঞ্চি জায়গাও নিতে না পারে। আল্লাহ প্রতিরোধ করার মতো শক্তি সামর্থ্য আমাদের দিয়ে দাও। দেশকে ভালোবাসা, দেশের মহব্বত আমাদের অন্তরে পয়দা করে দাও। সারা বিশ্বে মুসলমানদের এক আত্মীয় করে দাও। আল্লাহ নির্যাতিত মুসলমানদের সাহায্য করো, কাশ্মীরের নির্যাতিত মুসলমানদের সাহায্য করো। আয় আল্লাহ তারা আমাদের মুসলমান ভাই, তারা তো ন্যায্য দাবি, আয় আল্লাহ তাদের সাহিত্য শাসন কেড়ে নিয়েছে। আয় আল্লাহ তাদের সাহিত্য শাসন আবার ফিরাইয়া দাও, তাদের অধিকার ফিরাইয়া দাও, তাদের প্রতি জুলুম অত্যাচার বন্ধ করে দাও। আমাদের দেশের সংবিধানে সংবিধানে লেখা যে কোনো দেশে তার স্বাধীনতা তার অধিকারের জন্য আন্দোলন করে আমরা তারা সমর্থন করো। আল্লাহ মুসলমান ভাই হিসাবে সংবিধানের নিয়ম হিসাবে আমরা কাশ্মীরের মুসলমানের পক্ষে, আল্লাহ কাশ্মীরের মুসলমানের জন্য দোয়া করি, তাদেরকে আল্লাহ স্বাধীনতা দিয়ে দাও। আয় আল্লাহ আমাদের পক্ষ থেকে
লাখ কোটি দুরুদ ও সালাম সালাম মদিনা পৌঁছাইয়া দাও। যত মুমিন মুমিনাত কবরে ঘুমাইয়াছেন সকলের কবরে আল্লাহ মাফ করে দাও। বিশেষ করে আমরা হাত বাড়াইলাম, জানি না গো কারওয়া নাই কারওয়া নাই। আল্লাহ মা বাবার কবরে আযাব দিও না। আল্লাহ মার কথা বলতে পারি না। দুনিয়াতে আসার সময় কত লাঠি মার করে যাই, কত রাত গেল আমি আমার মার ঘুমাইতে দেই না। ওই আজাদের নাই গল্লামার কবরে আযাব দিও না, আমার কবরে আযাব দিও না। আল্লাহ আমার কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও। দাদা দাদি নানা নানি শ্বশুর কাকুনি আত্মীয় স্বজন এবং এই এলাকার মাটির নিচের কুমুরটা ঘুমাইয়াছেন সকলের কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ যেদিন আমাদের মরণ দাও, ইমানের সাথে মরণ দিও। মরণের আগে আল্লাহ মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দিও। স্বপ্নের যুগে তোমার নবীদের নুরানি চেহারাখানা দেখাইয়া দিও। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم امين امين برحمتك يا ارحم। রবিউল আউয়াল মাস আসলে নবী আপনার গুণগান গায়। রবিউল আউয়াল মাস গেলে পরে নবী গো আপনাকে আমরা ভুলে যাই। দুরূদ পড়ি, মিলাদ পড়ি, জশ্নে জুলুসের মিছিল করি, আরো কত মিষ্টি খাই। মিছিলকারীদের চেহারার দিকে চাইলে পরে দাড়ির বংশ নাই। এই হলো আমাদের অবস্থা। আরে বাপ রে বাপ, রসুল রে যে ভালো, আবার খোয়েন না আমার আমার দাড়ি উঠে নেই, এতটুকু দাড়ি, বুঝতে পারছেন? আবার আমার কথা বলেন না আপনারা। এই জন্য বলতেছি, তো পাগল আশেকে রাসুল কাকে বলে? যে আমি একজনের জন্য আশেক। মনে করেন একজন হুজুরকে একটা তরমুজ দেওয়া হলো, যে হুজুর আপনি তরমুজ খান, বুঝবেন না আমি খাবো না। কেন খাবেন না? যে আমার নবী কিভাবে খাইছেন, অথবা যদি খেয়ে থাকেন কিভাবে খাইছেন, কিভাবে বিধান, এটা না জানা পর্যন্ত আমি তরমুজ খাবো না। তাকে বলে আশেকে রাসুল। আশেকে রাসুল যার আশেক মানে কি? যার জন্য যে পাগল। রসুল যা নিষেধ করেছেন আমি তা পড়বো না, রসুল যা নিষেধ করেছেন আমি তা মানবো না। আজকে দেখা যায় রসুলকে আমরা করি একটা জোরে ঘন্টিকে, এরকম আসলে আসেনি আশেক? হ্যাঁ, এক বেটির জামাই বেটা গড় আইসে, আওয়ার পরে বউয়ে হালি তসবি ফরে কয়, আপনারা কেমনে ভালোবাসি, আপনারা কেমনে ভালোবাসি, হালি তসবি ফরে। এখন সে গড়ে ঢুকা কয়, সে আমার জন্য এত পাগল, তো ঠিক আছে কি গো আমার একটু দেও, জুতাটা দেও। জুতা দেয় না, হালি কয় আপনারে ভালোবাসি, আপনারে তসবি ফরে। তো যাক, আমার যখন ভালো